আসলে যে তোমার সাথে আমার কবে সম্পর্ক হয়ে গেল টেরই পেলাম না। রাস্তায় দেখা, ভালো লাগা, ভালোবাসা থেকে ভালোবাসা, তারপর ভালোবাসা হয়ে গেল, বুঝতেই পারলাম না। ভালো লাগাতে ভালোবাসি। না বৃষ্টি, মনে আমার একটা বই ছিল, তোমাকে আমি বলতে পারতেছিলাম না। তারপরেও তো একটা ভয় রয়ে গেছে। কি বই রয়ে গেছে? ওই যে বাবার কথা। বাবার কথা? এটা মামাকে দিয়ে আমি ম্যানেজ করে নেব। এই ব্যাপারে তোমার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ম্যানেজ করতে পারো আমার কোনো প্রবলেম নেই। বৃষ্টি, তোমাকে আমি অনেক ভালোবাসি, সেটা তুমি জানো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার ভালোবাসো। আমিও তোমার ভালোবাসি, অনেক অনেক বেশি বেশি ভালোবাসি। আমিও সেম, তোমাকে অনেক ভালোবাসি। বৃষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি, সেটা তুমি কি জানো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম আমিও তোমার অনেক ভালোবাসি, অনেক বেশি বেশি। সেম, আমিও তাই। আমার যে এখন যেতে হবে। তুমি চলে যাবি? হুম। আচ্ছা ঠিক আছে, যাও, আচ্ছা আবার দেখা হবে। আচ্ছা। বাই, গুড বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাস্টার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার মেয়েটা কেমন আছে? মেয়েটা ইনশাল্লাহ ভালোই আছে, আমার মেয়েটা একটা লক্ষ্মী মেয়ে। তবে তার মা মারা যাওয়ার পরে তার মনটা বিষয়টা ভালো থাকে না, কেমন যেন মন মারা হয়ে থাকে। তবে তার মা মারা যাওয়ার পর মনটা যেন কেমন হয়ে গেছে। আসলে বয়স তো কম, তাছাড়া তোমার মেয়েটা কিন্তু একটা লক্ষ্মী মেয়ে, তারা আমার খুবই পছন্দ। যাই বলো, সবই উপলার ইচ্ছা। আমার খুব ইচ্ছা ছিল তোমার মেয়েটাকে আমার ছেলের বউ করে নেওয়া। মেয়েটা সত্যি আমার লক্ষ্মী মেয়ে, কারণ সে আমার ঘরটাকে সবসময় আলগে রেখেছে। এটা তো সব কিছু সুন্দর করে গুছায় রাখছে, তার কি আর করা, সবই আল্লাহর ইচ্ছা। তোমার ছেলেটা কেমন আছে? আসলে মাস্টার, এটা আমার দুর্ভাগ্য, আমার একমাত্র ছেলে কানাডা পড়ে আছে। কানাডা খ্রিস্টান মেয়ে বিয়ে করে কানাডাই পড়ে আছে। কোথায় বাবা মা, কোথায় কে কি, কোনো খোঁজখবর নাই। কি আর করা, সব কিছুই ভাগ্য। তার ভালো লেগেছে তাই সে করেছে, কষ্ট করার কিছু নেই, সবই নিয়তির খেলা। সবই নিয়তির ইচ্ছা। এদিকে দেখো, হৃদয় না থাকলে আমার কি অবস্থা হতো। এই ছেলেটা আমার ব্যবসাটা পুরোটাই একলাই দেখাশোনা করছে, নিজের হাতে সব হ্যান্ডেল করছে। এই জন্যে আমি একটু রিল্যাক্সে আছি বলতে পারো। এটা আমার সৌভাগ্য, তুমি বলতে পারো। তা অবশ্যই ঠিক, ভালো মানুষ দুনিয়াতে এখনো আছে, এই জন্য দুনিয়াটা এখনো টিকে আছে। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে ছেলেটার জন্য আমার খুব মায়া হয়, আমি আর খুবই ইচ্ছা তার জন্য একটা কিছু করে যাওয়া। দোয়া করুন। অবশ্যই। আসি। আচ্ছা ঠিক আছে, তা আইসো। তুমি একবার বাসায় আসো। আচ্ছা আসবো না, আর আইসো, আসলে চা খাবো, আড্ডা দিব না। আচ্ছা ঠিক আছে। অর্ধেক, হ্যাঁ ওকে, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো, কি অবস্থা? ভালো আছো? হ্যালো, এই সময় ফোন দিছ কে? জানো না এই সময় বাবা ঘরে থাকে? যাক বাবা, তোমার বাবা ঘরেতে আছে, আমি কি করে বুঝবো? প্লিজ একটু বাইরে আসো না জান, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছে, প্লিজ আসো। এত যদি দরদ, তো বিয়ে করে নিয়ে দেখলেই তো হয়, তখন তার কেউ মানা করবে না। বিয়ে করে নিয়ে যখন মন চায় তখন দেখো, সমস্যা নাই। বললাম না বাবা ঘরে, বাড়িতে। হ্যাঁ, আমি এখন আসতে পারবো না, ফোন রাখো, আমি এখন আসতে পারবো না। কি বলছো? আসবে না? রাগ করছো আমার সাথে? বললাম না বাবা ঘরে, বাড়িতে। হ্যাঁ।
আমি এখন আসতে পারবো না। ফোন রাখো, আমি এখন আসতে পারবো না। এই জন্যই তোমার বাবাকে আমি দেখতে পারি না। বর্ডের হাত দিই। কি কইলা তুমি? কি কইলা? তোমার সাথে কোনো কথা নাই। কেটে দিল। যা বাবা, ফোন রেখে দিল। যা শালা। বসো। সবই কপাল। আসলে কথা আছে না, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। ঠিকই কইছেন, একমাত্র ছেলে কেনাডায় পড়ে আছে, আমাদের কোনো খোঁজ খবরই রয় না। হৃদয় যদি না থাকতো আমাদের কি হইতো? হ্যাঁ দীপুর মা, হৃদয় না থাকলে আমাদের যে কি হতো তা একমাত্র আল্লাহই জানে। ছেলেটা আমাদের ব্যবসা বাণিজ্য সহ আমাদেরকে কীভাবে আগলে রেখেছে, আমাদের কোনো সমস্যা আমাদেরকে বুঝতে দেয় না, সব নিজে একা একা ম্যানেজ করছে। এরকম ছেলে হাজারে একটা পাওয়াও মুশকিল। ঠিকই বলছেন, ওর মতো ছেলেই হয় না, ওর জন্য তো আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, আমিও তাই ভাবছি, ওর জন্য একটা কিছু করতে হবে। কার প্রশংসা করছো মা? ও কার আবার? যে প্রশংসার উপযুক্ত তার প্রশংসা করছি। দীপু ভাই ফোন করছিল বুঝি? না, দীপু ফোন করবে? ওর তো সময় কোথায় আমাদেরকে ফোন করা, ও তো ওকে নিয়েই ব্যস্ত। না মামা, ও বিদেশ থাকে, অনেক কষ্ট করে, আমাদের জন্য অনেক কিছু করতেছে। আমি তো আছি, তাই না? হ্যাঁ, এখন তো তুমি আমাদের ভরসা। মামা, আপনাকে কালকে দোকানে আসতে হবে, আমাদের পুরানো কিছু হিসাব আছে, যা কষতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো। আম্মু তাইলে আমি আসি, আমার দোকানে কাজ আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। ছেলেটা খুব ভালো, তাই না? হ্যাঁ, এরকম ছেলে হাজারে পাওয়া মুশকিল, সবই আমাদের ভাগ্য। আর এই একটা জায়গায় আমাদের সফলতা। কেমন ছেলে, বিদেশে থাকে বছরের পর বছর, তার মা বাবা কেমন আছে একবার জানতেও চায় না। এভাবে লুকিয়ে কয়দিন? আর বেশি দিন নয়, বছরেই তোমাকে আমি বিয়ে করে গড়ে তুলবো। বৃষ্টি হৃদয়ের জন্য, হৃদয় বৃষ্টির জন্য। সত্যি? সত্যি, আই কিস ইউ। আরে বৃষ্টি, তুমি? হ্যাঁ আমি। নবাব খাওয়ার কি আছে? না, তোমাকে তো কখনো একা দেখিনি। ও তাই? আরো কিছু বলবে? বলতে তো অনেক কিছু চাই, কিন্তু শোনার তো কেউ নাই। তুমি কি বলবে এটা আমি জানি। আর আমি একজনের হৃদয়ের মন্দিরে বন্দী হয়ে আছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। সরো। বড় দেমাগি মেয়ে। আমাকে মেয়ে আমার পছন্দ, ওকে আমার মনের খাঁচার মধ্যে বন্দি করে রাখবে। এই চল। কি জানো? দেখছো কত সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর। আমার একটু ফুল এনে দেবা? অবশ্যই তোমার জন্য ফুল এনে দেবো। আচ্ছা। এই শাপলা ফুল, কত সুন্দর ফুল, দেখতে কত সুন্দর, কি সুন্দর পানি। কই মাস্টার, বাড়িতে আসোনি? আরে যেদিন মেঘ না আছে তুই বৃষ্টি। ও আয়সা বললাম। কেমন আছো তুমি? আসি আলহামদুলিল্লাহ। বসো বসো। আয়ো, আসো। কি মনে করে রেখে মেয়ে এলে গুরুদের বাড়িতে?
কেমন আছেন ভাই? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি, বসেন। আয়সা বললাম আর কি কামের চাপে তো আসতে পারি না। ইনশাল্লাহ অনেক 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 ভালো লাগছে। আর ভাবিরে তো অনেক দিন ধরে দেখি না। হ্যাঁ, এই তো সকালে বলতেছে যে চলো মাস্টারের বাড়ি আসলাম। তো ভাইয়া বৃষ্টি মা কোথায়, বাড়িতে নাই? আরে বৃষ্টি তো বাড়িতে আছে। মা বৃষ্টি, জি বাবা। আরে আসো না, তোমার আঙ্কেল কাকা কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। কেমন আছো মা? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ। আপনারা তো ভুলে গেছেন বৃষ্টির মায়ের কথা, আসেনি না তো? না না মা, বলি নাই, এই তো বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি তো তাই আসা হয় না। ঠিক আছে আসবেন, না আসলে কি থাকে আপনার কত কত মনে করি, আমার অনেক মনে পড়ে, বাবারে বলি যে কাকা কাকিরা আসে না কেন। মা মারা আমি আমার সংসারটাকে সবসময় আগলে রাখে, সবসময় কেয়ার করে, আমার প্রতি অনেক যত্ন রাখে। হ্যাঁ তা তো অবশ্যই। আশা করি যে ঘরে যাবে সেই ঘরটা ইনশাল্লাহ ভালোই থাকবে। দোয়া করুন ওর জন্য। আচ্ছা কাকা কি বসেন, আমি নাস্তা নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা যাও নাস্তা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আসলে হ্যাঁ, মামুরা মেয়ে, আপনি তারে অনেক কষ্ট করে মানুষ করছেন। যাক। দেখুন মা, জি আমরা যে কথা বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ, আপনি বলেন না। মাস্টার, তুমি কিছু মনে না করলে এই বৃষ্টি মারে আমি আমার হৃদয় দিয়া আমার ঘরে নিয়ে যেতে চাই। কি বলো তুমি? হ্যাঁ মাস্টার ভাই, আপনি অমত করেন না। আমার ঈদ এখন তো খুব ভালো ছেলে, আমি আমার ঈদের বউ করে আমি বৃষ্টি মারে নিবার চাই। আমি অনেক চিন্তা করে দেখলাম, অনেক ভাবলাম, কারণ সে আমার সংসারটাকে সবসময় আগলে রাখছে। তুমি আমার ছোটকালের বন্ধু, তোমার কথার অবাধ্য হওয়ার সাধ্য আমার নাই। তারপরেও তুমি বিষয়টা ভাববে দেখো, আমি একটু ভাবি, একটা চিন্তা করি। আসলে মাস্টার, হৃদয় সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই, আমি বলতেও চাই না। হৃদয় আমার ছেলে। আমি চিন্তা করতেছি আমার যা সম্পদ আছে তার অর্ধেক আমি হৃদয় নামে লিখে দিব। আর হৃদয়, আশা করি তোমার মেয়ে ভালোই থাকবে। হ্যাঁ মাস্টার ভাই, আপনি অমত করেন না, আপনার মেয়ে বৃষ্টি আমার ঘরে সুখেই থাকবে। আচ্ছা এখন আপনারা যা ভালো মনে করেন তাই হবে, আমার কিছু বলার নেই। মাস্টার, তুমি আমার উপর ভরসা করতে পারো, আমার হৃদয়ের প্রতি সতর্ক বিশ্বাস আছে। আমি আশা করি না হৃদয়কে দিয়ে খারাপ কিছু হবে। খুব ভালো ছেলে, এমন ছেলে হাজারে একটা পাওয়া কষ্টকর। হ্যাঁ হৃদয় ছেলে হিসেবে ভালো, যেভাবে ব্যবসাটাকে দেখাশোনা করছে নিঃসন্দেহে সে ভালো ছেলে। আমার তার বিষয়ে বলার কিছু নেই। যেখানে তুমি আছো, যেখানে ভাবি আছে, আমার ওখানে আর তেমন কিছু বলার নেই। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা, হ্যাঁ, খুশি হইলাম আপনার কথা তুমি শুনে। দোয়া করো, তুমি ওর জন্য দোয়া করো। ইনশাল্লাহ আমার কথা হলো তোমরা ওর জন্য দোয়া করো, আল্লাহ যেন ওকে ভালো রাখে, যেন ভালো থাকে। অবশ্যই দোয়া করবো যেন ভালো থাকো। আচ্ছা ভাবে আজকে কিন্তু খাওয়া দাওয়া করে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনারা কথা বলেন, আমি দেখি বৃষ্টি মা কি করে। আচ্ছা আচ্ছা, তুমি একটু দেখো, বসো রাজা। বসেন ভাই। আসলে আমি তোমার বাড়িতে খুঁজে আসছিলাম। আমরা আসছিলাম যে মাস্টারের কাছে, মাস্টারের মেয়েটার ব্যাপারে। তুমি তো আমার হৃদয়কে চিনোই, তো বয়স তো হয়েছে, তো বিয়ার সাথে করানো দরকার। তো ওই হিসাবে মাস্টারের মেয়েটা আমার খুবই পছন্দ। মেয়েও মাশাআল্লাহ ভালো, কথাবার্তা আচার আচরণ খুবই ভালো। আপনার ছেলে তো মাশাআল্লাহ ভালো, ইনশাআল্লাহ আমরা জানি ভালো ছেলে, ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ আমরা দেখি
এমন ছেলে তো হাজার একটা হয় না। তো ওই হিসাবে আমি মাস্টারের সাথে মাস্টারের সাথে তো আমার ছোটবেলা থেকে পরিচয়, একসাথে চলাফেরা, একসাথে লেখাপড়া। তো মাস্টার আর অমত করে না আর কি। যা আলহামদুলিল্লাহ, মাস্টারের যেহেতু ছেলে ভালো, ইনশাল্লাহ সবাই সবাই একমত আছেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন একটা ভালো শুভ দিন দেখা শুভ কাজটা সাইডে ফেলাম। হ্যাঁ এটা ভালো, ভালো একটা শুভ দিন দেখে কাজ ডেটা করে এলাম ইনশাল্লাহ। ছেলেও ভালো ইনশাল্লাহ, মাস্টারের মেয়ে যেহেতু আলহামদুলিল্লাহ, আমিও খুশি হলাম জিনিসটা। ভাই আপনার কথা শুনে সবার জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া তো অবশ্যই। যারা তারা যেন বাকি সময়টা সুন্দরভাবে কাটায় যেতে পারে। মা বৃষ্টির জন্য আর হৃদয়ের জন্য দোয়া করবা, যেন তারা বাকি জীবনটা সুন্দর কাটাতে পারে। আর ভাই পাশে বাড়িতে একটা মিলাদ মাহফিল হইতেছে, তো ওখানে যাওয়ার কথা। ঠিক আছে, চলো তাহলে আমরা সবাই একসাথে যাই। আচ্ছা দেখি মা বৃষ্টি, তুমি রান্না বান্নার ব্যবস্থা করো, আমরা একটু মিলাতে যাবো। আচ্ছা, আসো আসো। ফ্রেশ হয়ে আসি। বৃষ্টি আয়, বৃষ্টি শুধু আমার। হ্যাঁ আসবে, বৃষ্টি তো এখন আরেকজনের বউ। বৃষ্টি শুধু আমার, বৃষ্টিকে ছাড়া আমি বাঁচবো না। বৃষ্টি অন্য কারো হতে পারে না, একমাত্র আমার বৃষ্টি। বৃষ্টিকে ছাড়া আমি বাঁচবো না। বৃষ্টি শুধু আমার, বৃষ্টি আর কারো হতে পারে না। বৃষ্টিকে আমি ভালোবাসি। বৃষ্টি তোর? বৃষ্টি তো আরেকজনের বউ। না, এইমাত্র বৃষ্টি এসেছিল। হ্যাঁ পাগলে কি কয়, বৃষ্টি এসেছিল মানে? কই বৃষ্টি কই? বৃষ্টিকে এখন নিয়ে আমি জঙ্গলে চলে গেছি। পাগলে কি কয়? আমি কি পাগল? হ্যাঁ তাই মনে হয়? বৃষ্টিকে ছাড়া আমি বাঁচবো না। বৃষ্টিকে আমি ভালোবাসি। হ্যাঁ বুঝছি, তুই পাগল হয়ে গেছিস। উঠ গাড়িতে উঠ, তোর টানটা খাওয়া নিয়ে আসে। আমি পাগল? হ্যাঁ তুই তো পাগল না। পাগল। উঠ গাড়িতে উঠ। মা, মা, কি ব্যাপার? আমি গদিতে গেলাম। ও আচ্ছা ঠিক আছে, যাও। মা, আমি আগামীকাল বাড়িতে যাব। বেশ তো, যাও না। তাছাড়া বৌমা তো কোথাও বেড়াইতে যায় নাই, বৌমাকে সাথে নিয়ে যাইও। আমি ভাবছি অন্য কথা। সেটা কি? 1 মাস পর আমাদের বৌভাতের অনুষ্ঠান করব, সেই জন্য যাওয়া আর কি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। কেমন যাও। তাই করুন বলো। যাক, ভালোই হলো, তোমাদের বৌভাতের অনুষ্ঠান হইব। এবার চলো করে।
বাড়িতে যাচ্ছ যাও, কিন্তু কবে ফিরবে আগামীকাল। এর বেশি যেন না হয়। ঠিক আছে, আর হ্যাঁ, গাড়িতে কিন্তু কিছু খাবে না, ঠিক আছে। গাড়িতে কিন্তু ঘুমাবে না। জি হুকুম মহারানী। ওকে। এবার একটু হাসো তো। দাস লোকে দিয়ে আর লাগবে না, আমি গেলাম। ঠিক আছে, ভালো থাকো। বাড়িতে যাই সেটা ফোন দিবা। ওকে, ঠিক আছে, বাই। মা, মা, কি বাবা? আমি বাড়িতে গেলাম। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও, আর পৌঁছাইয়া একটু ফোন দিও। অবশ্যই ফোন দিব। তুমি ভালো থাকো, আর বহু দিকে নজর রাখো। বৃষ্টি, তুমি একা একা বসে আছো? শুনলাম হৃদয় নাকি 10 দিন যাবত উদা হয়ে গেল। ওরা হলে বসন্তের কোকিল, যতক্ষণ মধু থাকবে ততক্ষণ পিছনে পিছনে গুড় গুড় করবে। পোলের মধু শেষ, ওরা চলে যাবে। যাক বাবা, এদিকে বুবা হয়ে গেছে। যাক, এইভাবে কি বসে থাকলে হইব? পুরাটা কই গেছে, কেমন আছে একবার তো জানার দরকার। মোবাইলটা বন্ধ করে রাখছে। আমার কিছু ভালো লাগে না, আমার আমার কেমন জানি অস্থির অস্থির লাগে। আপনি একবার দেখেন না খবরটা নিয়ে। আমিও তাই ভাবতেছি, কিন্তু এই মেয়েটার মুখের দিকে তাকাতে পারতেছি না, কি করবো? ছেলেটা এমন ভাবে প্রতারণা করবে ভাবতে পারিনি। না না ভাই সাহেব, এরকম করবেন না। না জেনে না শুনে এত কিছু মন্তব্য করা ঠিক না, কারণ আমরা তো ওরা চিনি। ওরে ওই ছোটবেলা থেকে আমরা তারা কুলোপিটি করে মানুষ করেছি, পেটে ধরি নাই। কিন্তু সে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। হৃদয় এমনটা করতে পারে না, নিশ্চয়ই কোথাও কোনো একটা গন্ডগোল আছে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে না হয় আমরা কি আপনার বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখি। ভাই একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। হৃদয় রে চিনেন? কোন হৃদয়? দুর্গাপুরে ভৈরব যে ব্যবসা করে। ও হৃদয়? জি। আচ্ছা ঠিক আছে, চলেন আমার সাথে। আচ্ছা চল। ইনি হৃদয়ের মা। আসসালামু আলাইকুম। হৃদয় কি বাড়িতে আছে? ওনাকে একটু ডাকেন। হৃদয়ের কি দরকার? ওনার সাথে আমাদের জরুরি কথা আছে। হৃদয় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ও তো আমাদের সাথে প্রতারণা করছে, মোবাইলটা বন্ধ, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। ও তো একটা প্রতারক, ও আমার সাথে প্রতারণা করছে, কি বলছেন আমার সাথে এসব? বেইমানি করছে। কি বলছেন এসব? হৃদয় তো এই ধরনের ছেলে না। ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না আমরা। সে একটা ভণ্ড, সে প্রতারক, সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কি বলছেন আপনারা, কি বলতেছেন? সে বেঈমান, প্রতারক। তারে বিশ্বাস করে আমার মেয়েটারে তার হাতে তুলে দিছিলাম, কিন্তু সে সে বিশ্বাসঘাতকতা করছে, বেঈমানি করছে। হ্যাঁ, ও বিশ্বাসঘাতকতা আমার সাথে করছে। ও বেঈমান, ওইটা বিশ্বাসঘাতকতা। ও আমারে ঠকাইছে।
কি আমার বৌমা? কিসের বৌমা? কার বৌমা? আপনার ছেলে একটা প্রতারণা করছে আমার সাথে, বেইমানি করছে। ডাকুন আপনার ছেলেকে। আমার ছেলে বেঈমান প্রতারক কিছুই না। আমি কোনো প্রতারকের মা না, আমি কোনো বেঈমানের মা না। আমার ছেলের সাথে কথা বলবা? হ্যাঁ ডাকুন। হ্যাঁ চলো, আসো আমার ছেলের সাথে কথা বলো। আসো আমার ছেলের সাথে কথা বলো। এতক্ষণ যাবৎ অনেক কথাই শোনাইছো, আমার ছেলে বেঈমান, আমার ছেলে প্রতারক। আসলে আমি কোনো বেঈমানের মা না, কোনো প্রতারকের মা না। আমার ছেলে একজন ভালো মানুষ ছিলেন। আসো আমার হৃদয়ের সাথে কথা বলো। এতক্ষণ যাবৎ তোমরা অনেকে অনেক কথা শোনাইছো। আমার ছেলে একটা বেঈমান, আমার ছেলে একটা প্রতারক। নাও এই যে নাও, আমার হৃদয়ের সাথে কথা বলো, যত খুশি কথা বলো। হৃদয়ের তো কথা ছিল না, তুমি আমার ছেড়ে দেবা। কথা দিয়েছিল একসাথে মরবো, এই কি হয়ে গেল হৃদয়? এই কি হয়ে গেল? হৃদয় বাবা, তুমি চুরি কইলা বালায় দিছো। মা, কাঁদিস না মা, এটা তোর ভাগ্য ছিল। কি হয়ে গেল মা? আমি কিভাবে থাকবো হৃদয় ছাড়া মা? কিভাবে থাকবো? হৃদয় তো আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ। হৃদয় আমার বাবা আমার সাথে কথা বলে না। এত সব কি করে হলো? আমরা তো এর কোনো কিছু জানি না। আপনাদের এখান থেকে আসার পথে আমার ছেলে রুট অ্যাক্সিডেন্টে এমনভাবে আহত হয়েছে, পরে আমরা নিয়ে গেছি হসপিটালে। 3 দিন হসপিটালে থাকার পর আমার ছেলে মারা গেছে। আমার ছেলের সাথে অ্যাক্সিডেন্টের সময় ছেলে যখন আমরা দেখতে যাই, গিয়া তার সাথে মোবাইল, মানি ব্যাগ কিছুই পাই নাই। এর জন্য আপনাদের কাউকে আমরা খবর দিতে পারি নাই। এমন তো হওয়ার কথা ছিল না। যাকে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যে ভালো মনে করে, ভালো মনে করছে। এখন মনটাকে শক্ত করতে হবে, মনটাকে শক্ত করে যা হবার তা তো হয়ে গেছে। মমতা, বৃষ্টিকে ডাকো। বৌমা, করতে হবে। বৌমা এদিকে এসো মা। কি মা, আমি সব কি দেখছি? হ্যাঁ বাবা, ঠিকই দেখছেন। আমার স্বামীর দেওয়া শেষ উপহার